বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীতি সহজরান্নার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আবারও চলে আসলাম খুবই সাধারণ একটি রেসিপি নিয়ে, কিন্তু খেতে ভীষণ মজার। সেটি হলো কচুমুখী দিয়ে মাছের মাথা রান্না, বা কচুর ডাল বললেও চলে, যেভাবে আলুর ডালটা আমরা রান্না করি। তো খেতে কিন্তু ভীষণ মজার, আর তৈরি করতেও খুব একটা ঝামেলা লাগে না, খুব সহজভাবেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। আর এরকম একটি রেসিপি থাকলে কিন্তু এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি। আর রেসিপিটি দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি। তো এখানে আমি হাফ কেজি পরিমাণ কচুমুখী বা কচুর গাঁটি নিয়ে নিয়েছি, আর খুব ভালো মতো আমি এর খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর আপনারা চাইলে খোসা সহ সেদ্ধ করে নিতে পারেন, আমার কাছে সেটা খুব ঝামেলা মনে হয়, এই জন্য আমি খোসাটা ছাড়িয়ে নিয়ে এভাবে দুই টুকরো করে নিয়েছি। এখন আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিব। আর আমার কিছু কিছু কচু একটু লাল লাল হয়ে গেছে, কারণ আমি আগের থেকেই কচুগুলো ছিলে ফ্রিজে রেখে দিয়েছিলাম কাজটা একটু আগিয়ে নেওয়ার জন্য। তো এখন আমি এগুলো সেদ্ধ করে নিব। তো প্রেসার কুকারের মধ্যে কচুগুলো আমি নিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো পানি নিয়েছি, খুব বেশি একটা পানি না, দেখেন গায়ে গায়ে হয়ে আছে এমনটা পানি নিয়েছি। তো প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে কচুগুলো সেদ্ধ করে নিচ্ছি। কচুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো আমি প্রেসার কুকারে প্রায় 4-5টি হুইসেল দিয়ে নিয়েছিলাম। তারপরে দেখেন কচুগুলো সেদ্ধ হয়ে গেছে। আপনারাও চাইলে প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন, আবার চাইলে হাঁড়িতেও সেদ্ধ করে নিতে পারেন। হাঁড়িতে সেদ্ধ করতে গেলে একটু সময় বেশি লাগবে, আর প্রেসার কুকারে সেদ্ধ করলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন কচুগুলো গরম থাকা অবস্থায় আমি খুন্তি দিয়ে এভাবে একটু ভর্তা ভর্তা করে নিলাম। দু এক টুকরো একটু ছোট ছোট আস্তে আস্তে হয়ে থাকলেও কোনো অসুবিধা নাই, আমি এভাবে একটু ভর্তা ভর্তা করে নিয়েছি। চাইলে আপনারা হাত দিয়েও ভর্তা ভর্তা করে নিতে পারেন। তো এখানে আমি একটি বড় সাইজের মাছের মাথা নিয়ে নিয়েছি, আর দুই টুকরো আমি এখানে মাছের পেটির মাছটাও নিয়ে নিয়েছি। আপনারা চাইলে শুধু মাথা দিয়েও করতে পারেন এই রেসিপিটি, কোনো অসুবিধা নাই। আমার কাছে একটু মাছ দিলে খেতে ভালো লাগে, এই জন্য আমি দুই টুকরো পেটির মাছ দিয়ে দিয়েছি, গাদার মাছটা দিই নাই। পেটির মাছ দিলে যদি পেটির মাছের কাঁটাটাও কচুর ডালের সাথে মিশে যায় তো কোনো অসুবিধা নাই, সহজেই বেছে ফেলে দেওয়া যাবে। গাদার মাছটা নিলে একটু কাঁটাটা বাছতে অসুবিধা হবে, তবে আপনাদের যদি কারোর কাঁটা বাছতে অসুবিধা না হয় 2-1 পিস গাদার মাছও নিতে পারেন। এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ ঝালের গুঁড়া আর হাফ চা চামচ লবণ দিয়ে মাথা আর মাছটা আমি খুব ভালো মতো মেখে নিচ্ছি। আমি আবারও বলছি, মাছ না নিয়ে শুধুমাত্র মাথা দিয়েও কিন্তু আপনারা এভাবে রেসিপিটি করে নিতে পারেন। আর মাথাটা কিন্তু আমি ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, যতটা ছোট টুকরো করে নেওয়া যায়। তো সব কিছু খুব ভালো মতো মেখে নিয়েছি। তো এখন মাছের মাথাটা খুব ভালো মতো ভেজে নিতে হবে, তার জন্য আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। প্রায় 3-4 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। আপনাদের যতটুকু পরিমাণ তেল লাগবে মাছের মাথাটা ভেজে নিতে, ততটুকু পরিমাণ তেলটা এখানে নিয়ে নেবেন। তো তেলের মধ্যে মাছের মাথাগুলো সব দিয়ে এপাশ ওপাশ দুই পাশই লাল লাল করে ভেজে নিচ্ছি। তো মাছের মাথাগুলো খুব ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে ভেজে নিয়েছি। খুব বেশি কড়া করে বা পোড়া পোড়া ভাবে না, মিডিয়ামভাবে আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি ভেজে নিয়েছি। এখন এগুলো আমি তেলের মধ্যে থেকে তুলে নিলাম। তো এখন এই ভর্তা করে রাখা কচুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ আরও 1/4 কাপ পরিমাণ পানি। এখন এই পানিটা দিয়ে খুব ভালো মতো কচুটা এই পানির সাথে মিশিয়ে নিচ্ছি। আমি চামচ বা খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। ঠিক এভাবে মিশিয়ে নিতে হবে। কচুটা একেবারে মিহিভাবে ভর্তা করে না নিলেও হবে, একটু আস্তে আস্তে দলা দলা ছোট ছোট টুকরো থাকলেও কোনো অসুবিধা নেই, কারণ এটা সেদ্ধ করে নেওয়া, খেতে কোনো অসুবিধা লাগবে না। তো চুলাতে আমি একটি পাত্র নিয়ে তার মধ্যে আমি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। মাথাটা ভেজে নেওয়ার তেল সামান্য একটু ছিল, সেটাও এর মধ্যে আমি ঢেলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা। এই আস্ত জিরাটা দিলে কিন্তু খুবই ভালো একটা অ্যারোমা আসে, এই জন্য আমি আস্ত জিরাটা ব্যবহার করেছি, আপনারাও কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। এখন জিরাটা দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি কিছু সময়ের জন্য। তো জিরাটা তেলের মধ্যে খুব ভালো মতো ভেজে নিয়েছি প্রায় 20-30 সেকেন্ড মতো, বা জিরার থেকে খুব ভালো একটা অ্যারোমা আসা পর্যন্ত। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি।
আমি একটু বেশি পেঁয়াজ কুচিটা ব্যবহার করেছি এই রান্নাতে। একটু বেশি পেঁয়াজ কুচিটা ব্যবহার করলে খেতে ভালো লাগে। তবে যদি আপনারা কম দিতে চান তো কম দিতে পারেন বা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। এখন পেঁয়াজটা হালকা বাদামি রং করে আমি ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা দেখেন হালকা বাদামি রং করে ভেজে নিয়েছি, দেখেই বুঝতে পাচ্ছেন কিভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আমার আদা রসুন বাটাটা খুবই পাতলাভাবে আমি বাটি, একটু পানি বেশি দিয়ে বাটি, এই জন্য 1 টেবিল চামচ দিয়েছি। আপনাদেরটা যদি একটু ঘনভাবে বাটেন তাহলে এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটাটা ব্যবহার করলেও হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঝালের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। ঝাল লবণ সব কিছু কিন্তু আপনারা আপনাদের মুখের টেস্ট অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। আপনারা চাইলে লবণটা শুরুর দিকে কমও দিতে পারেন, পরে লবণটা চেখে নিয়ে তারপরে আবার দিতে পারেন। এখন আমি পানি ছাড়াই চুলার জালটা মিডিয়াম লো হিটে দিয়ে মশলাটা 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি। তবে অবশ্যই পানি ছাড়া মশলাটা কষিয়ে নেওয়ার সময় চুলার জালটা মিডিয়াম লো হিটে বা লো হিটে রেখে কষিয়ে নেবেন, নতুবা কিন্তু মশলাগুলো সব পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি দেখেন মিডিয়াম লো হিটে বা লো হিটে দিয়ে কষিয়ে নিতে যে তলার দিকে হালকা লেগে বা পুড়ে আসছে, তাহলে সামান্য সামান্য পানি দিয়ে কষিয়ে নিতে পারেন। তো দেখেন আমি 2 মিনিট মতো মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। এখন এই পানিটা দিয়ে আরও একবার মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিব। তো দেখেন পানিটা অর্ধেকটা প্রায় কমে এসেছে আর তেল উঠে এসেছে। খুব বেশি পানিটা আমি কমিয়ে নিচ্ছি না, কারণ এই মশলার মধ্যেই আমি এই মাছের মাথাটা একটু কষিয়ে নিব। তো এখন ভেজে নেওয়া মাছের মাথাগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। আর আমি হয়তো বা আপনাদেরকে বলেছি যে আমি একটি বড় সাইজের মাছের মাথা ছোট টুকরো করে নিয়েছি। আপনাদের কাছে যদি বেশি মাছের মাথা থাকে, 2টা মাছের মাথা থাকে, চাইলে 2টা মাছের মাথাও এখানে ছোট টুকরো করে আপনারা রান্না করতে পারেন এই রেসিপিটি। আপনারা আপনাদের পরিমাণ মতো কিন্তু মাছের মাথাটা নিয়ে নিতে পারেন। আর আরেকটি কথা, যদি আপনারা মাছের মাথাটা ভেজে না নিয়ে কাঁচা অবস্থায় এই রেসিপিটি করতে চান, তাহলে কিন্তু এই সময়টা মশলা কষিয়ে নিয়ে মাছের মাথাটা ছোট টুকরো করে কেটে নেবেন। আর যদি মাছ 2-1 পিস দিতে চান, সেই মাছটাও একটু এভাবেই নিয়ে নেবেন, নিয়ে এই মশলার সাথে কাঁচা মাছটা এভাবেই কষিয়ে নিতে পারেন। আমার কাছে কাঁচা মাছ দিয়ে খেতে ভালো লাগে না, আমি একটু ভেজে নিয়ে এই রেসিপিটি করি। আমার কাছে একটু ভেজে নিয়ে করলেই ভালো লাগে খেতে। তো দেখেন বেশ কিছু সময় কিন্তু আমি মশলার মধ্যে মাছের মাথাটা কষিয়ে নিয়েছি। আর পানিটাও কিন্তু মশলাতে আর নেই, মশলাটা একেবারে মাখো মাখো হয়ে এসেছে, তেল ছেড়ে এসেছে, আর মাছের মাথাটাও খুব ভালো মতো কষানো হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখেন এই অবস্থাতেই কতটা লোভনীয় দেখা যাচ্ছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব সেই আগের থেকে সেদ্ধ করে রাখা কচু আর পানিটা। কচুর সাথে যে পানি মিশিয়ে নিয়েছিলাম সেটা এখন এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। আমি কিন্তু রুই মাছের মাথা এখানে ব্যবহার করেছি। আপনারা রুই, কাতলা বা যে কোনো বড় মাছের মাথাটাই কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। চাইলে কিন্তু ইলিশ মাছের মাথাটা দিয়েও এইভাবে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তো এখন খুব ভালো মতো সব আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম, প্রায় 1/2 চা চামচ পরিমাণ। এই সামান্য পরিমাণ চিনিটা দিলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে এই রেসিপিটি। তবে আপনাদের কারোর অসুবিধা থাকলে বাদ দিতে পারেন। আমি আমার নিজস্ব মুখের টেস্টের জন্যই কিন্তু এই সামান্য পরিমাণ চিনিটুকু ব্যবহার করলাম। এখন সব কিছু খুব ভালো মতো আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটি আমি হতে দিচ্ছি। তবে 2-1 বার ঢাকনা খুলে আমি নাড়াচাড়া করে দিব, যেন তলার দিকটা এটা পুড়ে বা লেগে না যায়, একটু খেয়াল রাখবেন। এই জন্য মাঝে মাঝে একটু ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিবেন, যেন তলায় কোনোভাবেই পুড়ে না যায়। যদি একটু পুড়ে বা লেগে যায় তাহলে কিন্তু স্বাদটা একেবারেই নষ্ট হয়ে যাবে। তো কিছু সময় হতে থাক, তারপর আমার রেসিপিতে ফিরে আসছি। তো বেশ কিছু সময় হয়ে গেছে, টকবক করে ফুটেও উঠেছে এবং বেশটা ঘন হয়ে এসেছে। আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেন তলায় লেগে না যায়। আবারও আমি কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে এটি হতে দিচ্ছি। তো
তো বেশ কিছু সময় হয়ে গেছে, এটাও অনেকটা ঘন হয়ে এসেছে। এর থেকে বেশি আর ঘন করব না, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 6-7টি কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে নিয়েছি সেটি। এখন এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আর 1 মিনিট মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে এটি হতে দিচ্ছি। তারপরে আবার আমার রেসিপিতে ফিরে আসছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটা ঘন বা পাতলা করে রান্না করে নেবেন। আমি আমার পছন্দ অনুযায়ী এটা আমি ঘন করে রান্না করে নিয়েছি। তো বেশ 1 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। আপনাদেরকে কিছু সময় পরে পরিবেশন করে দেখাচ্ছি যে এটি কেমন হলো। তো তার আগে শেষে আমি একটু উপকরণ দিব। চুলাটা বন্ধ করার পরে এর মধ্যে সামান্য পরিমাণ পেঁয়াজ বেরেস্তাটা ছড়িয়ে দিবেন, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন পরিবেশনের আগ পর্যন্ত। তখন দেখবেন যে কতটা ভালো একটা স্বাদ গন্ধ আসে এই কচুর ডাল রেসিপি থেকে। আর এই রেসিপিটা কিন্তু খেতে এমনিতেও অনেক বেশি সুস্বাদু, আর তৈরি করতেও খুব একটা ঝামেলা না, খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। আচ্ছা, তবে যদি আপনারা কেউ পেঁয়াজ বেরেস্তাটা দেওয়াটা খুব ঝামেলা মনে করেন, তাহলে পেঁয়াজ বেরেস্তাটা বাদ দিতে পারেন। তো দেখেন কতটা লোভনীয় হয়েছে, দেখতেও লোভনীয়, খেতেও ভীষণ মজার। আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও এই কচুমুখী দিয়ে মাছের মাথা দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। খেলেই বুঝতে পারবেন যে এটি খেতে কতটা মজার হয়। 1 প্লেট ভাত কিন্তু মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যাবে যদি এরকম একটি রেসিপি থাকে। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে সব সময়ের মতো, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকের মতো আমি এখানেই রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।